হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.bgwt.gov.bd। এখানে প্রকাশের তারিখ 24 জুন 2024 খ্রিস্টাব্দ, সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইন ব্যতীত সরাসরি আবেদন গ্রহণযোগ্য হবে না। তো এখানে ক্রমিক নং, পদের নাম, জাতীয় বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষার যোগ্যতা, প্রয়োজনীয়তা, অভিজ্ঞতা বিস্তারিত আলোচনা করব। তো এখানে 1 থেকে 8 নং পদ পর্যন্ত দেওয়া আছে। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ, এটা হলো মূল বিষয়। তো এখানে বলা হয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমানোর শুরুর তারিখ ও সময় 30/6/2024 তারিখ সকাল 10টা। আবারও বলছি, আবেদনের শুরুর তারিখ 30/6/2024 সকাল 10টা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 29/7/2024 তারিখ বিকাল 5টা। আবেদনের শেষ তারিখ 29/7/2024 তারিখ বিকাল 5টা। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, আগেও বলছি এখনো বলতেছি। তো এখানে মোট পদ সংখ্যা 10টি দেওয়া আছে। এখানে আছে 10টি পদ। তো 8 নং পদে বলা হয়েছে অফিস সহায়ক, 8,250 থেকে 20,010, গ্রেড 20, বয়স হতে হবে 30 বছর, পদ সংখ্যা 2টি। এখানে শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। এখানে মেট্রিক পাস থাকলে এই পদে আবেদন করা যাবে। তো 7 নং পদে বলা আছে গাড়ি চালক, 9,300 থেকে 22,490, জাতীয় বেতন স্কেল 16তম গ্রেডে বেতন দেওয়া হবে, বয়স হতে হবে 30 বছর, পদ সংখ্যা 1টি। এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, হালকা যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স, সুস্বাস্থ্যের অধিকারী ও গাড়ি চালানোর অভিজ্ঞতা সম্পন্ন এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্মচারী চাকরি প্রবিধানমালা 2023 তফসিল 4 অনুযায়ী গঠিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 6 নং পদে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490, বয়স হতে হবে 30 বছর, পদ সংখ্যা 2টি। শিক্ষা যোগ্যতার মান বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্মচারী চাকরি প্রবিধানমালা 2023 তফসিল 3 অনুযায়ী গঠিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 5 নং পদে বলা হয়েছে হিসাব রক্ষক, 10,200 থেকে 24,680, জাতীয় বেতন স্কেল, বয়স হতে হবে 30 বছর, পদ সংখ্যা 1টি। এখানে শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে 2য় শ্রেণী বা সমানের জিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। তো 4 নং পদে বলা হয়েছে ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত সহকারী, 11,000 থেকে 26,590, 13তম গ্রেডে দেওয়া হবে বেতন, বয়স 30 বছর, পদ সংখ্যা 1টি। এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে 2য় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি। ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ লিখতে হবে। তো 3 নং পদে বলা হয়েছে আইসিটি অফিসার, 16,000 থেকে 38,640, গ্রেড 10, বয়স 30 বছর, পদ সংখ্যা 1টি। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সমস্ত বিষয়ে প্রথম শ্রেণী বা সমানের জিপি সহ স্নাতকোত্তর ডিগ্রি বা 2য় শ্রেণী স্নাতক সম্মান 4 বছর মেয়াদী ন্যূনতম 2য় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি পাস থাকতে হবে। তো 2 নং পদে বলা হয়েছে সহকারী পরিচালক প্রশাসন, 22,000 থেকে 53,060, গ্রেড 9, 30 বছর হতে হবে, পদ সংখ্যা 1টি। এখানে বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা বা সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমানের জিপি সহ স্নাতকোত্তর ডিগ্রি বা 2য় শ্রেণীর স্নাতক সহ 4 বছর মেয়াদী 2য় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি পাস থাকতে হবে। তো 1 নং পদে বলা আছে উপপরিচালক প্রশাসন ও অর্থ,
35,500 থেকে 67,010 জাতীয় বেতন স্কেল, গ্রেড 6। এখানে বয়স হতে হবে 40 বছর, পদ সংখ্যা 1টি। এখানে শিক্ষাযোগ্যতার মান বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা, শিক্ষা বা সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমানের জিপি সহ স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান পাস থাকতে হবে। এখানে বিস্তারিত দেখে নেবেন। তো এখানে আগে বলছি এখনো বলছি আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন ধৈর্য সহকারে। তো আবেদনের শেষ তারিখ 29/7/24 বিকাল 5টা। তো এখানে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে এটা যদি আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদের জন্য ভালো হবে। তো এখানে বলা হয়েছে 1 নং ক্রমিকের পদের জন্য 1 থেকে বা 2 নম্বর পর্যন্ত পদের জন্য 600 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 69 টাকা, মোট 669 টাকা। 3 নং পদের জন্য 500 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 58 টাকা, মোট 558 টাকা। 4 নং থেকে 7 নং পর্যন্ত পদের জন্য 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা। 8 নম্বর 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা। তো এই ছিল বিষয়। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা কামনা করি। ধন্যবাদ সকলকে।